নির্বাচন হয়ে যাওয়ার পরে আসলে অনেক আগেই এলাকায় আসা উচিত ছিল, দেরি হয়ে গেল কয়েকটা কারণে। নির্বাচনের পরের দিন থেকে কয়েকদিন তো বাড়ি থেকে বের হইতেই পারি না, সারাদিন লোক আসে বাসায়, মানে গোসল খাওয়া দাওয়া বন্ধ, এরকম অবস্থা। সকাল 7টা থেকে রাত 1টা-1:30 পর্যন্ত বাসায় লোক থাকে। তারপরে ঢাকা গেলাম 3 বার, ওখানে বেশ কয়েকদিন চলে গেল। কয়েকটা ইউনিয়নে যেতে পেরেছি, মাত্র 7-8টা ইউনিয়নে, বাকিগুলোতে এখনো যেতে পারিনি। বাসায় থাকলে বাসায় লোক, অফিসে থাকলে অফিসে লোক, সারাদিন। এখন প্রয়োজনের কথাটা শুনতে পাই, আমি তার প্রতি উপকার করতে পারবো কি পারবো না সেটা বড় কথা, কিন্তু মানুষ আসলে মানুষের কথা তো শুনতে হয়। ওই জন্য ভাবলাম যে নিজের এলাকায় একটু পরে যায়, আগে অন্য এলাকায় বেশি যায়, যে নিজের লোকেরা কোথা কি হবে নাকি। অন্য লোকেরা অনেকে তো বলে, ফোন করে, এখনো আসলেন না, এখনো আসলেন না, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমার সাথে যদি 2-4 দিন থাকেন তাহলে বুঝবেন যে সারাটা দিন কিরকম ব্যস্ততা যায়। রোজার মাসে আপনার মনে করেন যদি আমি রাত 1টায় ঘুমাই, আবার মাঝখানে সেরি হজম করিয়া যদি একটু ঘুমা চাই, সকাল 7টায় এসে ঘর করে দরজা খুলে দেখি যে সে 15-20 কিলোমিটার দূর থেকে ধ্যান ভাড়া করে আসছে সাহায্য লাইন। এটা কঠিন জ্বালা, আপনার জনপ্রতিনিধি হওয়াটা এটা আসলে কষ্টকর। এই জন্য খাস করে দোয়া চাই যে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, এটার জন্য হক আদায় করতে পারি, আর মানুষের উপকার অর্থের জন্য কিছু করার সুযোগ আল্লাহ তাআলা দেন। ফেতরা দেওয়া শুরু হয়েছে আজ থেকে 12 দিন আগে থেকে। 12 দিন আগে থেকে জাকাতের কথা বলছে, ভাবনা চলতে আছে। সে পর্যন্ত আমার স্ত্রীর আগে বলতে একদিন কয় যে ওই যাও ঢাকায় যাওয়ার জন্য যাও, আমার টাকা বান্ডি দিয়ে যাওয়া। কেন কাজে এত লোক আসে বাসায় সারাদিন। এটা আসলে আমাদের দেশে অভাব আছে, ঠিক আছে, মানুষের বিপদও আছে, এটাও ঠিক আছে, কিন্তু আমাদের দেশে একটা সংস্কৃতি হয়ে গেছে, কালচার। কেউ যদি দেখবেন যে ভোটে দাঁড়াইতে চায়, তার কাছে মানুষ সাহায্যের জন্য যায়। কেউ যদি চেয়ারম্যান হয়ে যায়, ইউনিয়নের চেয়ারম্যান যদি হয়, দেখবেন পরের দিন থেকে তার কাছে সাহায্যের ভিড় পড়ে গেল। কিন্তু আমরা তো তার কষ্টটা বুঝি না। একটা চেয়ারম্যান মাত্র